হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি ভালো আছি, দারুণ আছি। আজকের টপিকটা একটু অন্যরকম হতে চলেছে। সবসময় আমি যেগুলো ভাবি, যে টপিকগুলো নিয়ে ভাবি, যেগুলো আমাকে ভাবায় এবং সেখান থেকে যেটুকু আমার নলেজ ভগবান ঈশ্বর আল্লাহ গড আমায় দিয়েছেন, সেখান থেকে আমার এই ইউটিউব। সবসময় এটুকু বলবো, যতটুকু আমি ফিল করি, যতটুকু আমার নলেজের মধ্যে আছে, আমি সেখান থেকে ভিডিও করছি বা আগামী দিনেও আমি করব। যে রেসপন্স আমার মেলে সেখান থেকেই এই টপিক তোলা। আজ কথা বলবো, আমরা অনেক সময় যখনই রাস্তা দিয়ে যাই তখন মাইলস্টোন দেখতে পাই, তাই না? আমরা কত কিলোমিটার পথ যাব, একটা এখন তো গুগল এসে গেছে, আমাদের মাপ দিয়েই দেয়, কিন্তু তবুও আমরা মোটামুটি আন্দাজ করে নিই যে এত কিলোমিটার পথ আমরা যাব। সে হতে পারে আপনি নিজের গাড়িতে যাবেন বা ভাড়ার গাড়িতে যাবেন, বা আপনার যা পছন্দ, যে যানবাহন পছন্দ আপনি তাতে করেই যাচ্ছেন। কিন্তু কত কিলোমিটার পথ যাবেন, কত ঘন্টা টাইম লাগবে, মোটামুটি ক্যালকুলেশন আপনার আছে যে এইটুকু যেতে গেলে এইটুকু লাগবে। আজ আমাদের লাইফ জার্নি, তার যে মাইলস্টোন, আমি আজ সেই কথাই আলোচনা করব সম্পূর্ণ আমার ফিলিংস দিয়ে। যেই পথে আমরা চলছি এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, কারণ আমি আজকে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথাই বলবো। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যে পথ চলছি, ধরে নিলাম আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, হয়তো 60 কিলোমিটার পথ যাবেন, 70 কিলোমিটার যাবেন, 80 কিলোমিটার যাবেন, 90 কিলোমিটার যাবেন, 100 কিলোমিটার যাবেন, এর ওপরেও হতে পারে, আবার 10 কিলোমিটারও হতে পারে। তো আমাদের এই লাইফটা, আমি আমাদের একটা করে বছরকে এক একটা মাইলস্টোন ধরলাম। এক্সাম্পল হিসাবে আমি রোডের মাইলস্টোন আমি এখানে ইউজ করলাম। কিন্তু আমরা যদি 90 বছর বাঁচি, তাহলে 90 কিলোমিটার আমরা যাত্রা করব। জাস্ট এক্সাম্পলের জন্যে আমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করছি এখানে, যাতে বুঝতে সুবিধা হয় এবং আমারও বোঝাতে একটু সুবিধা হয়। আমাদের লাইফ সবার কিন্তু সমান নয়। আমরা কেউ কেউ 60 কিলোমিটার যাই, মানে 60 বছর বাঁচি, 70 কিলোমিটার যাই। তো এইভাবে একটা করে আমরা মাইলস্টোন, আমি ধরে নিলাম 1 কিলোমিটার ছাড়া ছাড়া একটা করে মাইলস্টোন, বা তারও মাঝখানে হয়তো হতে পারে। তো আমরা যখন ভাববো, ঠিক এইভাবেই ভাববো। যদি আপনি চোখ বন্ধ করে আমার কথাগুলো শোনেন, তাহলে আপনি আরও গভীরভাবে বুঝতে পারবেন যে আমাদের লাইফ জার্নির কথা আমি কি বলছি। আমাদের এই 3D লেভেলের জার্নি শুরু আছে যখন আমরা বার্থ নিই, জন্মগ্রহণ করি। আবার এই ফিজিক্যাল লেভেলের শেষও আছে যখন আমাদের মৃত্যু হয়ে যায়। তো একটা শুরুও আছে, একটা শেষও আছে, মাঝখানে একটা পার্টিকুলার টাইম, যেটা কিলোমিটার হিসাবে আমি এখানে বর্ণনা করছি। আমরা যখন ভীষণ ছোট থাকি, তখন আমরা নাদান, কিচ্ছু জানি না, সবসময় প্রেজেন্টে থাকি। সবসময় আমরা আমাদের খেলার ছলে খেলা করি, যেটা মনে হয় সেটাই করি।
এক্ষুনি যদি কান্না পায় তো এক্ষুনি কেঁদে ফেললাম, আবার কাঁদতে কাঁদতেই যদি হাসি পায় তো হেসে ফেললাম। এক্ষুনি খিদে পেয়েছে, এক্ষুনি ঘুম পেয়েছে। ধীরে ধীরে এইভাবে আমরা 7টা বছর পার করি। আমাদের মানব জীবনে মাইলস্টোন তো আছেই। আমি এখানে বলেছিলাম 60 কিলোমিটার, মানে এখানে 60টা মাইলস্টোন থাকতে পারে। আবার যদি এটাকে আমি আরও ছোট করে নিই, তাহলে 7 বছর ছাড়া ছাড়া আমাদের একটা করে মেন মাইলস্টোন আছে। যখন আমরা 1 বছর থেকে 7 বছর পর্যন্ত থাকি, তখন আমাদের জীবনে সেইভাবে কোনো দুঃখ থাকেই না, কারণ আমাদের পেরেন্টসরা আমাদের যেভাবে রাখেন আমরা সেইভাবেই খুশি থাকি। কখনো কখনো কান্না আসে, দুঃখ আসে, অভিমান আসে, রাগ আসে, সেটা বেশিক্ষণের জন্যে নয়, আবার সেটা সঙ্গে সঙ্গে ইরেজ হয়ে যায়। আমাদের পেরেন্টসরা সেই কাজটা খুব ভালোই করতে পারেন। ধীরে ধীরে আমরা আরও এগিয়ে চলি আমাদের গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থল কোনটা? মৃত্যু, ডেথ। আমরা কিন্তু একটু একটু করে বড় হচ্ছি। 7 বছর থেকে 14 বছর অনেক রকম থটস আমাদের মনে খেলা করে, অনেক রকম পড়াশোনার স্বপ্ন, জগৎকে জানার ইচ্ছা, আরও কিছু জানবো, আরও কিছু করব। হঠাৎ হঠাৎ ছোট ছোট স্বপ্ন, বড় স্বপ্ন নয় কিন্তু। 7 থেকে 14 বছর পর্যন্ত অনেক বড় বড় স্বপ্ন নয়। কীরকম স্বপ্ন? আমি হয়তো মাধ্যমিক পরীক্ষা দেব, আমার 2টো জামা হবে, একটা নতুন জুতো হবে, মামার বাড়ি বেড়াতে যাব, বন্ধুদের সঙ্গে খেলা করব, গাছে উঠে আম পাড়ব। ঠিক এই রকম স্বপ্নগুলো ঘুরপাক খায় আমাদের মনের মধ্যে। যদিও এখন টাইম চেঞ্জ হয়েছে, বাচ্চারা এখন কেজি স্কুলে পড়ছে, তাদের টাইম নেই তাদের কাছে, কিন্তু তবুও কিছুটা এরকম স্বপ্ন তাদের মনকে তাড়িয়ে বেড়ায়। এরপরে চলে আসে সেই 14 থেকে 21 বছর, মেন মাইলস্টোনগুলো পার করছে। এই 14 থেকে 21 বছর তার জীবনে হঠাৎ করে যেন একটা অধ্যায় চেঞ্জ হয়ে যায়। সেই ছোটোবেলার 1 থেকে 7, 7 থেকে 14, সেই টাইমটা ছিল অন্যরকম। এক্ষুনি খেলবো, এক্ষুনি ঘুমোবো, এক্ষুনি উঠবো, এক্ষুনি বেড়াতে যাব, এক্ষুনি সাইকেল চালাবো, এক্ষুনি সব কিছু করবো, আবার এক্ষুনি বকা খাবো। সব কিছু মিলেমিশে ওই সময়টায় একটা অন্যরকম সিচুয়েশান থাকে আমাদের লাইফে। যখন 14 থেকে 21 বছর বয়স হয়, তখন আমাদের লাইফটা সাডেনলি চেঞ্জ হতে শুরু করে। বডির হরমোন চেঞ্জ হয়, বডি গ্রোথ চেঞ্জ হয়, মাইন্ডের থটস চেঞ্জ হয়, ভালো লাগা, ভালোবাসা সব কিছু নতুন করে যেন ভাবায়। ঠিক কিশলয়ে কচি পাতা, একটা গাছে ঝরে পড়া, আবার নতুন করে পাতা গজানো, সেই বসন্ত যেন এই সময় ভিড় করে। এই সময় আমাদের থটস, মাইন্ড সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে চেঞ্জ হয়। কখনো কাউকে দেখলে মনে হয় কি ভালো লাগছে, আবার কখনো কারোর ওপর জোর করে অভিমান, কখনো কারোর ওপর রাগ। কেন হচ্ছে তা বলাই যায় না, কারণ এই বয়সটা সে নিজেই জানে না যে সে কী ভাবতে চায়, কি পেতে চায়, সে নিজেই জানে না। সঙ্গে চলে তার পড়াশোনা, কেরিয়ার। পেরেন্টসদের একটা প্রেশার তো থাকেই, হোম টিচারদের একটা প্রেশার থাকে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে,
ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু এই টাইম পিরিয়ডটা এত টাফ। শরীরের হরমোনাল চেঞ্জ হবার জন্য, মাইন্ডিং চেঞ্জ, থটস প্রসেস চেঞ্জ, সব কিছু যেন একটা চারিদিক থেকে বান আসার মতো মনটাকে তছনছ করে দিয়ে চলে যায় কখনো। এইভাবে পার করতে হয় তাকে 21টা বছর। এরপরে আসে 21 থেকে 28 বছর পর্যন্ত। এই সময় তার মাইন্ড খানিকটা ধীরজ রাখে, মন একটু শান্ত হয়, সব কথা প্রকাশ করতে পারে না, কিছু কথা মনের মধ্যেই রেখে দেয়। হয়তো কখনো কখনো দেখা যায় এই বয়সটাতে মনের ভিতরে থাকে অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো অনেক সময় দাবিয়ে রাখতে হয়, হয়তো পূরণ হয়ই না। সব স্বপ্ন হয়তো পূরণ হয় না। কেউ হয়তো ছিল মনের মানুষ, তাকে হয়তো ছাড়তে হয়েছে। ইচ্ছা ছিল হয়তো ভালো ইকোনমিক্স নিয়ে পড়া, সেটা হয়তো আর হয়নি। অর্থের অভাবে, সময়ের অভাবে, অনেক কিছু প্রবলেমে হয়তো অনেক কিছু জিনিস ছেড়ে দিতে হয়। সঙ্গে থাকে স্ট্রাগেল। অনেক সময় সংসারের প্রেসারে আর্থিক একটা আর্নিং করতেই হয়, কিচ্ছু করার থাকে না। বা এই বয়সে অনেক সময় জীবন সঙ্গী এসে যায়, তার কিছু দায় দায়িত্ব থেকেই যায় একটা সংসারের। এই বয়সটা অনেকটা ভারিত্ব চলে আসে, যেন মনে হয় অনেকটা বুঝে গেছেন। সব কথা সবসময় বলা যায় না, নিজেকে ভাবতে শেখায়। ধীরে ধীরে নিজের মনের ভেতরে একটা একটা কৌটো সৃষ্টি হয়। সেই কৌটোর ভেতরে ধীরে ধীরে সমস্ত কথা, আশা, আকাঙ্ক্ষা, অনেক কিছু স্বপ্ন সেই কৌটোর মধ্যে ধীরে ধীরে রাখতে শুরু করেন এই বয়সের আমরা সবাই। কিন্তু কারণ সব স্বপ্ন সবার পূরণ হয় না। কারোর মিসবিহেভ, কারোর দুঃখ দেয়া, সমস্ত কিছুই সেই ডিপের মধ্যে ধীরে ধীরে রাখতে শুরু করে, আর ডিপেটা বন্ধ করে দেয়। যখন একা থাকে, চুপি চুপি একা নির্জনে সেই ডিপের চাপাটা খোলা হয়। সেগুলো এক এক করে সযত্নে বের করে করে দেখতে থাকে। কত আনন্দের মুহূর্ত লুকিয়ে থাকে সে ডিপের মধ্যে, স্বপ্নগুলো। আবার কখনো দুঃখের স্মৃতিতে ভরা, বলতে না পারা কিছু কথা বা আঘাত, ইগনোর, সমস্ত কিছু থাকে। দুটো চোখ যেন হয়তো জলে ভেসে যায়। ক্ষণিকের জন্য একটা পাস্টে ফিরে যায়, টাইম লেস হয়ে যায়, মন ভারাক্রান্ত হয়ে যায়। আবার একটা সময় আসে ওই ডিপের চাপা আবার বন্ধ করে দিয়ে আমাদের মতো স্বাভাবিক মানুষ, সব মানুষরাই আবার উঠে দাঁড়ায়। এগোতে হবে, যে ডেস্টিনিতে যেতেই হবে, কিচ্ছু করার নেই। এরপরে আবার আসে আরো একটা মাইলস্টোন, যে মেন মাইলস্টোনগুলো 7 বছর ছাড়া ছাড়া আমাদের লাইফে আসে। এই সময় 35 বছর বয়স হয়। 35 বছর বয়সে অনেক ডেভেলপ হয়ে যায়। শারীরিক চেঞ্জ, মানসিক চেঞ্জ, কথা বলার ধরন চেঞ্জ, যে ব্যবহারগুলো তার মধ্যে চেঞ্জ এসে যায়। অনেক সময় খিটখিটে মেজাজ এসে যায়। অনেক সময় ওই যে কিছু বলতে না পারা, ডিপের মধ্যে রেখে দেয়া। কত রকম কত মানুষ আছে। হয়তো জীবন থেকে কত স্বপ্নগুলোকে ধারালো অস্ত্র দিয়ে কেটে কেটে ফেলে দিতে হয়। কাউকে বলতে না পারা, কখনো সেই স্বপ্ন পূরণ হবে না জেনেও
মুখে হাসি রাখা, অনেক সময় নিজের স্বপ্নগুলো সত্যি করার জন্য নিজের যে সন্তান তাদের উপর সেগুলো এফেক্ট এনে দেয়া, কারণ তার সন্তানদের মধ্যেই সেই স্বপ্নটা তিনি পূরণ করেন। ধীরে ধীরে সেই সন্তানদের উপর চাপিয়ে দেয়া হয়, তুমি এটা শেখো, ওটা করো। আর এখন প্রতিটা বাচ্চার উপর এডুকেশনাল চাপ, এক্সট্রা চাপ সব কিছুই বেড়ে গেছে। আমি এখনকার প্রজন্ম, একটু আগেকার প্রজন্ম সব মিশিয়ে নিয়েই কথা বলছি এখানে। এখন তো সমাজ চলেছে নেকি বাস্তব, সব মানুষ জীবন যুদ্ধে ছুটছে, আরো চাই, আরো চাই, আরো চাই। অস্ত্র হলো আমাকে আরো সফলতা পেতে হবে, না হলে এখানে টেকাই যাবে না। কিন্তু সব মানুষগুলো ডিপ্রেশনে ভুগছে, একটু ভালোবাসার ছোঁয়া পেলে যেন জেগে ওঠে। এমন অবস্থায় মানুষের মাইন্ড আজ, কেউ কারোর কথা সহ্য করতে পারে না, কারোর কোনো কিছুতেই এখনকার কিছু এসে যায় না। কে গেল, কে এলো, রিলেশনশিপে কি হলো না হলো, কেউ কারোর কথাতে আর নেই। কেন আজকে এমন হয়েছে? কারণ প্রকৃতি থেকে মানুষ সরে গেছে, মানুষ আজ বড় একা। মানুষের জীবন থেকে সেই মেন জিনিসটাই তো চলে গেছে, ভালোবাসা। যদি হার্টগুলোকে খুলে দেখা যেত, সব হার্ট কিন্তু মানুষের ভেতরে যে দিল, যে হার্ট, সবাইকার হার্টগুলো হাহাকার করছে শুধু একটু ভালোবাসার জন্য। সেই ভালোবাসার রঙে চুবিয়ে দিলেই এরা যেন শান্তি পায়। তো ধীরে ধীরে চলতে থাকে সেই ডেস্টিনিতে যাওয়া। আরো 7টা বছর আর একটা মেন মাইলস্টোন, 42 বছর হতে চলে যায়। তখন আমাদের বয়স, এই বয়সে আমাদের অনেক সময় মুখ বন্ধ করে দিতে হয়, হয়তো কথাই চলে না, ছেলেমেয়েরা বড় হয়ে যায়, নিজেদের শারীরিক অনেক সময় উইকনেস চলে আসে, আর্থিক দুর্বলতা হয়ে যেতে পারে। আবার কোনো কোনো মানুষের আর্থিক সচ্ছলতা ভালোই থাকে, ব্যবসা রমরমারম চলে, ব্যবসা এত ভালোভাবে চলে হয়তো সংসারে টাইম দিতে পারে না, ফ্যামিলিকে টাইম দিতে পারে না, তার মধ্যেও চলে কিন্তু মানসিক অশান্তি। যে যার মতো সে তার থাকে। কেউ কোনো কিছুর অ্যাডিকশন হয়ে পড়ে, তখন স্মোকিং, আরও কিছু যা আছে, নেশাগ্রস্ত হতে থাকে অনেক মানুষ। যারা পারে না তারা হয়তো কখনো কখনো ডিপ্রেশনে চলে যায়, আবার ভাবে কী বা হবে, যা হবার হবে। আর সেই ডিপের মধ্যে যেগুলো ছিল সেগুলো ধীরে 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 ধুলো জমতে শুরু করে, ফিকে হয়ে যায় স্মৃতিগুলো। কখনো একটুখানি অপরাহ্নের আলো পড়লেও মনে হয় চোখ ঝাপসা হয়ে গেছে, ঠিকভাবে আর ক্লিন ছবিগুলো দেখা যায় না। সেই পুরানো দিনের সেই ডিপের মধ্যে কত অজানা স্বপ্ন, কত কিছু রাখা ছিল। কারণ এই সময় চলে আসে আমাদের অপরাহ্নের আলো, মানে গোধূলি বেলা। দিন যখন শুরু হয়, সকাল, একটু বেলা, তারপরে দুপুর, তারপরে বিকেল,
তারপরে ঠিক পড়ন্ত সূর্য, একে বলা হয় গোধূলি বেলা। এরপর যে কোনো মুহূর্তে সূর্যটা ডুবে যায়। মানুষের লাইফেও গোধূলি বেলা যখন আসে, হঠাৎ করে কখনো কখনো সূর্যাস্ত হয়ে যেতে পারে এই সময়ের পর থেকে। কারণ 42 বছরের পর 56 বছর চলে আসে। হার্টের প্রবলেম, জয়েন্ট প্রবলেম, মাইগ্রেন, পেটের প্রবলেম, কোষ্ঠকাঠিন্য বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়। কারণ এই সময় আমরা আমাদের শারীরিক যত্ন নেওয়ার টাইম পাই না। আরও দায়িত্ব বেড়ে যায় ছেলে মেয়েদের প্রতি, সংসারের প্রতি। নিজেকে সেই টাইমটাই দেয়া হয় না। আমি নেগেটিভ কথা ঝপ করে বলি না। এখানে যে প্রবলেমগুলোর কথা বললাম, শুধুমাত্র 3D লেভেলদের জন্য এই কথা আমি বলছি। 3D লেভেলে আমরা যারা বাস করছি, আমাদের মেন জার্নির কথা আমি তুলে ধরলাম এখানে। এরপরে ধীরে ধীরে আরও অগ্রসর হতে থাকা। ডেস্টিনি তো কাছেই চলে এসেছে, তাই না? ষাট বছর, 70 বছর, 80 বছর, এইভাবে 7কে মাল্টিপ্লাই করতে করতে যাওয়া। আর প্রত্যেক দিন ইন্তজার করা, আমার টাইম হয়তো এসে গেছে, ডেস্টিনি আমি যেন দেখতে পাচ্ছি। আমরা নিজেরাই তখন বলি, আর কদিন আছি, একটু খেয়ে নিই, একটু বেরিয়ে নিই। বা এগুলোও হয়তো অনেকের ভাগ্যে জোটে না। শেষ বয়স পর্যন্ত হয়তো সংসারের নিয়মে বাধা থাকতে হয়, রোজগার করা, ঘর সংসারের কাজ করা। যারা যেরকম, মেল ফিমেল সবার কথাই আমি বলছি। একটা দিন আসে, হয়তো সেই ডেস্টিনিতে ছোঁয়া হয়ে গেল, আর গোধূলি বেলা থেকে হঠাৎ করেই সূর্যাস্ত হয়ে গেল। শুধুমাত্র 3D লেভেলের কথা বলছি, বারবার বলে দিচ্ছি। এই যে আমাদের লাইফ জার্নি, মাইলস্টোন এবং কিলোমিটার দিয়ে আমি বোঝালাম। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এইভাবে 7 কিলোমিটার যখন আসে, একটা করে বড় মাইলস্টোন আমরা পার করি। এইভাবে ধীরে ধীরে আমরা চলতেই থাকি, চলতেই থাকি, চলতেই থাকি। সেই গোধূলি বেলার পরের স্টেশন, যেটাই আমাদের ডেস্টিনি। গোধূলি বেলার পরের স্টেশন মৃত্যু, সূর্যাস্ত। আমরা যেভাবেই ভাবি সেটাকে এইভাবেই ডিকোড করব। এবার আসি, আমাদের যে পুরো জার্নিটা হলো না, এই জার্নিটা মোটামুটি আমরা চললাম। কিন্তু এখন মনে করুন, আপনি ডেস্টিনি তো শেষ করেই ফেলেছেন, বুড়ি ছোঁয়া হয়ে গেছে। এখন আবার আপনাকে ভাবানো হচ্ছে আপনি ফের ব্যাকে আসুন। আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার লাইফ রোড, আপনার যে বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে আপনার যতটুকু এজ আপনি হাঁটতে শুরু করলেন। এখন এই যে মাইলস্টোনগুলো আমি বলছিলাম, এই মাইলস্টোনগুলো আমাদের লাইফের এক একটা মানুষ আমাদের লাইফে আসে। কেউ বন্ধু রূপে আসে, কেউ প্রেমিকা রূপে আসে, কেউ ওয়াইফ রূপে আসে, কেউ হাজব্যান্ড রূপে আসে, ছেলে মেয়ে রূপে আসে। কারণ মেন 7 বছর ছাড়া ছাড়া একটা বড় মাইলস্টোন। কিন্তু আমাদের যদি 70 বছর বয়সে আমরা যাই,
বা 80 বছরে যাই, ধরুন 80টা মাইলস্টোন আছে রাস্তার দুপাশে, তাহলে 80কে আমরা যদি দুগুণা করি তাহলে 160টা মাইলস্টোন। 70 যদি আমরা ডেস্টিনি হয় তাহলে 70 দুগুণে 140টা মাইলস্টোন বসানো আছে। এই মাইলস্টোনগুলো এক একটা মানুষ আমাদের লাইফে আসে। এই মানুষগুলো কখনো বন্ধু রূপে ছোটবেলা থেকে, বাবা মা রূপে, জ্যাঠা কাকা রূপে, আত্মীয় স্বজন, যে কোনো রিলেটিভস, স্কুল টিচার, শিক্ষক, গুরু, নিজের কাছের মানুষ, প্রেমিক প্রেমিকা, সন্তানাদি, বিভিন্ন রূপে এক একটা মানুষের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয় আমাদেরই লাইফ জার্নিতে। প্রত্যেকটার সঙ্গে ঠিক যেরকম উল বোনার কাঁটা আর উল দিয়ে বুনন করা, আমরা যখন সোয়েটার বুনেছি, এখন তো অনেকেই বোনেন না, আমার কথা হয়তো অনেকে বুঝতে পারবেন। দুটো উলবোনা কাঁটা দিয়ে যেরকম আমরা সোয়েটার মাফলার তৈরি করেছি, ঠিক সেরকম প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের লাইফ, যারা আমাদের লাইফে টাচিং করে গেছে, সেই উল বোনার মতো ডিজাইন ছাপ ফেলে গেছে আমাদের লাইফে। কেউ বা এসেছে আমাদের লাইফে কত ভালোবাসা নিয়ে, বন্ধুত্বের ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, বাবা মার ভালোবাসা, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভালোবাসা, বাচ্চাদের ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, এছাড়াও কত আননোন পার্সন হয়তো শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছেন, আমরা কখনো তাদেরকে ভুলতেই পারি না, তাই না? এর মধ্যে এসেছে কত মানুষ আঘাত করে চলে গেছে, যেই আঘাত হয়তো আমরা সেই মারা যাবার সময়তেও আমরা ভুলতে পারি না, শেষ সময় পর্যন্ত হয়তো আমাদের মনে থাকে। কখনো কোনো মানুষ শুধু ইগনোর করে গেছে, তাকে হয়তো কিছু বলাই হয়নি, বলতে পারা যায়নি। প্রত্যেকটা মাইলস্টোন আমাদেরকে হাত বাড়িয়েছে, কেউ বন্ধুরূপে, কেউ শত্রু রূপে, কত রকম ছলনাকারী রূপে, চিটার রূপে এসেছে আমাদের লাইফে। আমাদের একটা লাইফে আমরা কত কি ফিল করেছি, হয়তো কখনো কখনো সব কিছু ভোলার চেষ্টাও করেছি, হয়তো কিছুটা ভুলে গেছি, হয়তো সবটা ভোলা সম্ভব হয়নি। সেই বয়সকাল পর্যন্ত হয়তো সেই কৌটোটা আবার একবার খুলতে ইচ্ছা করে, দেখি না সেই ধুলো পড়া স্মৃতিগুলো গোধূলির আলোতে, অপরাহ্নের আলোতে হয়তো একটু লাল দেখাবে। চেষ্টা করব স্মৃতিগুলোকে আবার ধুলো ঝাড়ার। কখনো দেখতে দেখতে হাসা, কখনো দুটো চোখের কোণে চিকচিক করে সেই চোখের জল। সেই সময় মনের কষ্টে, দুঃখে, বেদনায় বা আনন্দে যখন যে সিচুয়েশনের স্মৃতি মনে আসে, ডিপের মুখ আবার আমরা বন্ধ করে দিই। সম্পূর্ণ একটা লাইফ আমাদের এইভাবেই কেটে যায়। জীবনটাকে আমরা অনেক রকমভাবে ডিকোড করতে পারি। এর পরের ভিডিও আমার আসছে, আমাদের লাইফ একটা বইয়ের মতো, আমাদের লাইফ মরাল অব দ্য স্টোরি আমাদের কি বলে, এর পরের ভিডিওয় আলোচনা করব। যদি ভিডিওটাকে ভালো লাগে, আমি যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারি, আমার এই কথাগুলো যদি আপনাদের হার্ট টাচিং হয়ে থাকে, সত্যি সত্যি স্বীকার করবেন,
চোখ বন্ধ করে ভাববেন, দেখবেন তো আপনারও সেই দিলের ভেতর হয়তো একটা কৌটো রাখা আছে। সবার মধ্যে থাকে, থাকতেই হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন। সব কিছু নিয়েই আমাদের লাইফ। পরের ভিডিও দেখতে ভুলবেন না। আমাদের লাইফ একটা বইয়ের মতো, এবং মরাল অফ দ্য স্টোরিতে আমরা কি পাই, কি শিখলাম। সবাই দারুণ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন।